দেখো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, নেক্সট পেজে আমি লিখতেছি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, টিএসপি, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। তো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম রে এটা মানে ট্যুরিজম প্রবলেমও তুমি কইতে পারো। বেসিক্যালি এখানে হইব কিটা, যেমন আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেমে কি হয়, অ্যাসাইনমেন্ট প্রবলেমে কিছু ভ্যাকেন্সি থাকে আর কিছু পার্সনগুলোরে আমরা অ্যাসাইন করতে হয়। তারপরে আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেম করছিলাম, ট্রান্সপোর্টেশন প্রবলেমে কি হয় যে কিছু আমরা ডিমান্ড থাকে, এই ডিমান্ডগুলো আমরা নিয়ে সেটা ফুলফিল করতে দিব না, কিছু কাস্টমারের অর্ডার থাকে বা আমরা সাপ্লাই থাকবো কিছু প্রোডাক্টের, আর তারা ডিমান্ড ডিমান্ড ওয়াইজ আমরা এটা ফুলফিল করতে হয়। আর ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের মধ্যে কি হয় যে ধরো তুমি সিটি টু সিটি ট্রাভেলিং এ তুমি বাইর হইছো, সে ফর এক্সাম্পল তুমি সিটি টু সিটি ট্রাভেলিং এ বাইর হইছো। এবার তুমি এমন ভাবে প্রত্যেকটা সিটিরে ট্রাভেল করবা, এই কথাটা মনে রাখবা, কিন্তু প্রত্যেকটা সিটিরে তোমার ট্রাভেল করতে হইব এমন ভাবে যাতে তোমার কস্ট, ট্রাভেলিং যে কস্টটা আছে এটা যাতে মিনিমাম হয়। এবার ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, কন্ডিশন হলো গিয়া তুমি যেখান থেকে স্টার্ট করবা এইখানে কিন্তু আবার আয়া সেরা তোমার পৌঁছাতে হইব। এমন না যে তোমার কাছে কিছু সিটি থাকবো, ধরো ফর এক্সাম্পল সিটি এ, সিটি বি, ধরো সিটি এ, সিটি বি, সিটি সি, সিটি ডি, দেন সিটি ই। এবার তুমি স্টার্ট করবা যেখান থেকে খুশি সেখান থেকে স্টার্ট করো, ডাজন্ট ম্যাটার। তুমি বি এর থেকে স্টার্ট করো, সি এর থেকে স্টার্ট করো, বেসিক্যালি আমরা এর থেকে স্টার্টই করি। তো এর থেকে স্টার্ট কইরা তুমি পুরাটা সিটিরে একবার কইরা তোমার ঘুরতে হইব। হ্যাঁ, যেমন এর থেকে গেলা তুমি সিতে, সি থেকে গেলা তুমি ডিতে, ডি থেকে গেলা তুমি ইতে, আর ই থেকে তোমার আবার আইতে হইব এতে। মানে স্টার্টিং যেই পয়েন্টটা আর লাস্ট এন্ডিং যেই পয়েন্টটা এটা সেম হইতে হইব। তুমি স্টার্ট করবা এর থেকে, শেষ করে আবার আইবা কই, এতই তোমার আইতে হইব। ঠিক আছে, মানে বেসিক্যালি একটা চেইনের মতো কাজ করবো। এমন হইলেই তোমার ধরো তুমি এর থেকে স্টার্ট করছো, সিতে গেলা, সি থেকে স্টার্ট কইরা তা ডিতে গেলা, ডি থেকে স্টার্ট করে আবার এতে আয়া বললা, এমন হলে কিন্তু এই ক্ষেত্রে হইতো না। কারণ তুমি কোন সিটিটা ভিজিট করছো না, তুমি এখানে যেমন এর থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে, সরি এখানে একটা ভুলে গেছে, ই থেকে ধরো তুমি বিতে গেলা, ধরো ই থেকে এখানে বিতে গেলা, হ্যাঁ, বি এর থেকে তারপরে আবার তুমি এতে আইলা। মানে তোমার স্টার্ট যেখান থেকে করছো, তারপরে প্রত্যেকটা সিটিতে তুমি কিন্তু একবার ঘুরে আসা ঘুরছো, ঘুরে আসা আবার কই আইছো, তুমি আবার এতে আইছো। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে এই জিনিসটা হবে, মানে সাইকেল, যেখান থেকে স্টার্ট করছি প্রত্যেকটা সিটিরে ভিজিট কইরা আমি আবার এখানে আইয়া পড়ি। তো এই ধরনের সাইকেল তোমার এখানে ক্রিয়েট করতে হবে। এবার এমন যদি হয় তুমি ধরো এর থেকে সিতে গেলা, সি থেকে বিতে গেলা, বি থেকে এতে গেলা, হ্যাঁ, এখান থেকে এখানে কে স্কিপ গেল, বি আর ইটা কিন্তু স্কিপ গেল। তো এই ধরনের সলিউশন এই ক্ষেত্রে তোমার কনসিডার করা হইতো না। ক্লিয়ার? আর ধরো তারপরে এর থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, তারপরে ধরো বি থেকে তুমি ইতে গেলা, ই থেকে আবার তুমি বিতে গেলা। তো এই ধরনের কিন্তু এখানে কনসিডার করা হইতো না। অ্যাসাইনমেন্ট প্রবলেমের মতোই আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা সলভ করুম, কিন্তু অ্যাসাইনমেন্ট প্রবলেমে আমরা এই সাইকেলটা কিন্তু কনসিডার না করলেও আমরা সলিউশনটা আমরা পাইয়া লইতাম। কিন্তু ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে আমার সাইকেলটা মেনটেন করতে হইব। প্রত্যেকটা সিটিতে আমার মাস্ট বি একবার কইরা ঘুরাই দিব। আর যেখান থেকে স্টার্ট করছি আমার আলটিমেটলি একটা সাইকেল হইয়া সেটা এখানে আয়া স্টপ দিতে হইব। কোনো সিটিরে আমি স্কিপ করতে পারতাম না। তো তোমার ধরো প্রশ্ন এইভাবে হইতে পারে যে আমি থাক না, আমি এর থেকে সিতে গেলাম, সি থেকে আবার এতে আইলাম, তারপরে আমি বি থেকে গেলাম ইতে, ই থেকে গেলাম ডিতে, ডি থেকে গেলাম আবার বি, ইতে ধরো, বা ডি থেকে গেলাম আবার বিতে। ঠিক আছে? তো এই ধরনের সলিউশন বা এই ধরনের রুট এই ক্ষেত্রে কনসিডার করা হইতো না। তুমি যদিও এর থেকে সিতে গেছো, সি থেকে এতে আইছো, আবার বি থেকে ইতে গেছো, ই থেকে বিতে, বি থেকে আবার সরি বি থেকে ইতে, ই থেকে ডিতে, ডি থেকে আবার বিতে গেছো, কিন্তু এখানে একটা চেইন তোমার ভাঙ্গা গেছে গা। তো এই ধরনের যদি চেইন ভাঙ্গা লাগা তখন তোমার এগুলা কনসিডার করা হতো না। একটা সাইকেল বা একটা চেইনের মধ্যে সবগুলো আইতে হইব। হ্যাঁ, স্টার্টিং যেখান থেকে করছো তোমার এন্ডও এখানেই হইতে হইব। তবে প্রত্যেকটা সিটিরে একবার করে তোমার মাস্ট বি ঘুরে আইতে হইব এই সাইকেল বা এই চেইনের মধ্যে। তো এই দুইটা জিনিস এখানে তুমি মনে রাখবা। তো আমরা এখানে লেখি কন্ডিশন গুলা। তো দেখো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের কন্ডিশন পুরাটা কিন্তু অ্যাসাইনমেন্ট প্রবলেমের মতোই কন্ডিশন। এখানে দুইটা কেসে আমরা করুম।
একটা কেসে অ্যাসাইনমেন্ট প্রবলেমের মতোই করুম পুরাটা, আর সেকেন্ড কেসে আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেমের মতো করলে কিছুটা প্রবলেম ফেস করুম, তখন অন্য মেথডে আমরা করুম, মানে এটা মডিফাই করে সেটা করুম আর কি। লেখো তো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বা টিএসপি দিয়ে সেটা এটারে আমি ডিনোট করছি। লেখো দ্য সেলসম্যান স্টার্ট ফ্রম, কন্ডিশনটা লেখো, দ্য সেলসম্যান start from his home city, from his home city, মানে যেখান থেকে সে স্টার্ট করবো আর কি। হ্যাঁ, he must visit each city, visit each city exactly one, exactly one, সে প্রত্যেকটা সিটি এক্স্যাক্টলি একবার করে ঘুরবো, and returns to his home city, and returns to his home city, এটা দিয়ে দেখুন home city, stop, এটা হলো তোমার কন্ডিশন। সেখানে লিখতে হবে that is, in this case we must follow a chain or a cycle, CICLE না, whose initial and end point are same, মানে এই কেসে কি করতে হবে, আমার একটা সাইকেল যে আমার ফলো করতে হবে, যে সাইকেলের ইনিশিয়াল আর এন্ড পয়েন্ট গুলো সেম হবে। হ্যাঁ, আর এটা এক নাম্বার। আর এই কেসে আমরা কি করব, এই কেসে বেসিক্যালি আমরা ধরো না, এটা লেখা দিই, দিস প্রবলেম ইজ টু ফাইন্ড, the problem is to find the route shortest distance, shortest distance, বা ধরো টাইম, বা ধরো কস্ট। এই ক্ষেত্রে কি করবো আমরা, শর্টেস্ট ডিস্টেন্স বা তোমার শর্ট টাইম বা শর্ট কস্ট, সবথেকে মিনিমাম কস্ট, এগুলো আমরা বাইর করবো আর কি। হ্যাঁ, এবার এটা বাইর করার মেথড আছে, মেথড 1 মেথড 2 দুটোটাই করি আমরা। তো মেথড 1, মেথড 1, মেথড 1 হলো গিয়ে এই ধরনের, নাম্বার 1, দ্য traveling salesman problem, TSP, can be first solved as A dot P, AP মানে অ্যাসাইনমেন্ট প্রবলেম। আচ্ছা, এখানে লিখে দিই অ্যাসাইনমেন্ট প্রবলেম, ASSIGNMENT, অ্যাসাইনমেন্ট প্রবলেম, বাই ইউজিং, আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেম জানি কি মেথডে করছিলাম, হাঙ্গেরিয়ান মেথড, বাই ইউজিং HM মানে হাঙ্গেরিয়ান, হাঙ্গেরিয়ান মেথড। এগুলো তোমার হাঙ্গেরিয়ান মেথড, এগুলো নাম জানা না থাকলেও কোনো সমস্যা নাই, আমরা একটাই মেথড শিখছিলাম, এই মেথডটা হাঙ্গেরিয়ান মেথড হয় আর কি। তো তাও মেথডটা জানা থাকাটা একটু ভালো। টু ফাইন্ড অপটিমাল সলিউশন, টু ফাইন্ড অপটিমাল সলিউশন, প্রথমে আমরা কি করুম, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা আমরা পুরাপুরি অ্যাসাইনমেন্ট প্রবলেমের মতোই সলভ করুম, বাই ইউজিং হাঙ্গেরিয়ান মেথড, টু
টু ফাইন্ড অপটিমাল সলিউশন ফাইন্ড করার লিগে। তারপরে নেক্সট পেজে আমি যাইতাছি মেথড 1 এ কি কি করব। নাম্বার 2, দেন আমরা চেক করব, চেক স্পেলিংটা আমরা CHEC কেমন, চেক দ্য ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম কন্ডিশন। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম কন্ডিশনটা জানি কি, যে আমরা যেখান থেকে স্টার্ট করুম আমরা শেষ এখানে আমু, আর আমরা প্রত্যেকটা সিটিরে বা প্রত্যেকটা কান্ট্রিরে আমরা এক্স্যাক্টলি একবার কইরা ঘুরে আমু, আর একটা চেইন বা একটা সাইকেল আমরা ফলো করব। তো এটাই হলো গিয়া তোমার TSP মানে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের কন্ডিশন। আর নাম্বার 3, ইফ দ্য কন্ডিশন ইজ স্যাটিসফাইড, if যদি কন্ডিশনটা স্যাটিসফাই হয়, if the traveling salesman problem condition is satisfied, then the AP solution, then the assignment problem solution will be the optimal solution, will be the optimal solution। অ্যাসাইনমেন্ট প্রবলেমের যে সলিউশনটা হয় এটাই আমার কি অপটিমাল সলিউশন হয়ে যাবে। satisfied then the answer. Or then the assignment problem solution will be the optimal solution for traveling salesman problem TSP। আর যদি না হয় তখন কি করব, if TSP condition is not satisfied, then we will go to method 2। আমরা মেথড 2 এর মধ্যে যাব। এবার মেথড 2টা কিছু না, মেথড 2টা হলো গিয়ে মেথড 1 এর সলিউশনটারে আমরা একটু মানে অ্যাডজাস্ট করুম আর কি। মেথড 2 লিখি এখানে আমরা দুইটা কোশ্চেন সলভ করুম, দুইটা কোশ্চেন সলভ করে সেরা তখন আমরা জিনিসগুলো পুরাটা আমি ডেসক্রাইব করে দেব। মেথড 2 তে কি করুম আমরা, the solution can be adjusted by inspection। ঠিক আছে, আমরা ইন্সপেকশন মেথডে আমরা সলিউশনটা একটু অ্যাডজাস্ট করুন। এবার কিভাবে অ্যাডজাস্ট করুন যখন কোয়েশ্চেনটা সলভ করুন আমি কয়ে দেব মনে। এবার নাম্বার 2, এটা মেথড 2 তে আমরা এই প্রথমটা আমরা ইউজ করতে পারি, অর আমরা ইউজ করতে পারি ফর্ম এ সিঙ্গেল সার্কিট মেথড একটা আছে। আর নাম্বার 3, the iterative procedure, the iterative বা ইটারেটিভও কয় অনেকে, প্রসিডিউর PROCEDURE, PROCE এটা কিন্তু CE, PROCEDURE প্রসিডিউর। এটা করা হয় ব্রাঞ্চ এন্ড বাউন্ড মেথড। এই ইটারেশন প্রসিডিউরে তোমরা ব্রাঞ্চ এন্ড বাউন্ড মেথডও পাওয়া হয়, ব্রাঞ্চ এন্ড বাউন্ড মেথড, বাউন্ড না বাউন্ড মেথড। তো আমরা বেসিক্যালি তোমরা সিলেবাসে যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো হয়তো বা এই অ্যাসাইনমেন্ট প্রবলেমের মেথড দিয়ে সলভ হয়ে যাবো, আর যদি অ্যাসাইনমেন্ট প্রবলেমের মেথড দিয়ে সলভ না হয় দেন এই অ্যাডজাস্ট যে মেথডটা আছে এই অ্যাডজাস্ট মেথড দিয়ে সেটা আমরা সলভ করব। ঠিক আছে, তারপরে ধরো তোমরা ইন্টারেস্টিং এর লিগে আমরা বা ইন্টারেস্টের লিগে আমি ওই
সিঙ্গেল সার্কিট মেথডটাও তোমরা দেখাই দিই। বেসিক্যালি মেথড নাম্বারটাই আমরা এখানে স্যার তো 3 নাম্বারটা কি লাগছেন 3 নাম্বার মেথডটা ইটারেটিভ ইটারেটিভ প্রসিডিউর, দ্য ইটারেটিভ প্রসিডিউর একদম ইজি, এগুলো খুব একটা টাফ না। তো এটা বোঝা গেল। আমরা চলো একটা কোয়েশ্চেনটা সলভ করি। হ্যাঁ, কোয়েশ্চেন সলভ করতে গিয়ে জিনিসটা বোঝা যাবে কিছু না। তোমরা এতদিন ওই অ্যাসাইনমেন্ট প্রবলেম যেভাবে সলভ করতো পুরাটা এইভাবে আমরা এটা সলভ করব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমি নিতে আসি। ফার্স্ট কোয়েশ্চেনটা হইল গিয়া এই ধরনের, ফাইন্ড দ্য সলিউশন, ফাইন্ড দ্য সলিউশন ফর দি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম টিএসপি। আর কোয়েশ্চেনটা হইল গিয়া এইভাবে, এই অফ করো, স্পিকারটা অফ করো। এখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, চারটা নিলাম। আচ্ছা, এখানে চারটাই নিলাম, আমি পাঁচটা নিই না। ওখানে প্রথমটা চারটা দিয়ে করি, পরেরটা না হয় পাঁচটা দিয়ে করবো। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি। ঠিক আছে, এখানে লেখো ইনফিনিটি, এখানে লেখো 25, এখানে 75, আর এখানে 45। তারপরে এখানে 35, এখানে ইনফিনিটি, এখানে 150, আর এখানে 25। এখানে লেখো 35, এখানে 40, এখানে ইনফিনিটি, আর এখানে 15। লাস্ট হইল গিয়া 65, 75, এখানে 130, আর এখানে হইল গিয়া ইনফিনিটি। এই ইনফিনিটি লেখার পিছনে কারণ লেখা, যখনই এমন ইনফিনিটি ইনফিনিটি দেখবা তখনই বুঝতে লাগবে এটা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের কোয়েশ্চেন। হ্যাঁ, তারা যদি কুইয়া দেয় তো ভালো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, আর তারা যদি না কয় তখন কোয়েশ্চেনের মধ্যে এইভাবে ইনফিনিটি 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 থাকবে ডায়াগোনাল ওয়াইজ। এর মানে হইল গিয়া তুমি দেখো, তুমি দেখো এ বি সি ডি চারটা সিটি আছে, তুমি অবভিয়াসলি একটা সিটির থেকে তুমি আরেকটা সিটির যাইবা। এমন তো আর হইতো না যে একটা সিটির থেকে আবার হুই সিটিতেই তুমি ঘোরাফেরা করবা, এই কেসগুলো এখানে হইতো না। তো এই কারণে এ সিটির থেকে এ সিটির মধ্যে যদি তুমি ঘুরতে যাও তখন গিয়ে সেটা কস্ট কত লাগবে, ইনফিনিটি। এভাবে দেওয়া হয় আর কি, এটা জাস্ট নোটেশন ডিনোট করা হয়েছে। এর মানে তুমি এ সিটির থেকে এ সিটিতে যাইতে না, তুমি বেসিক্যালি এ সিটির থেকে বি সিটিতে ঘুরতে পারবা। এবার এ সিটির থেকে তুমি যদি বি সিটিতে ঘুরতে যাও তোমার লাগবে 25 টাকা কস্ট। এ সিটির থেকে যদি সি সিটিতে ঘুরতে যাও তোমার লাগবে 75 টাকা। এ সিটির থেকে ডি সিটিতে 45 রুপিস। এমন করে বি থেকে এ তে, বি থেকে বি তে, মানে ইনফিনিটি বি থেকে সি তে কত, বি থেকে ডি তে, সি থেকে এতে তুমি যদি ঘুরতে যাও দেন কত টাকা খরচ হইলো, সি থেকে বি তে গেলে কত টাকা, সি থেকে তোমার ডি তে গেলে কত টাকা, এইভাবে তোমার কস্ট গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, সেম সিটির থেকে সেম সিটিতে আমরা এখানে ট্রাভেল করতাম না, দ্যাটস ওয়াই এটার কস্ট গুলো কত আছে ইনফিনিটি। তুমি কস্ট ধরতে পারো, বা তুমি ডিস্টেন্স ট্রাভেল করছো, যেমন এ সিটির থেকে বি সিটিতে তোমার যদি ডিস্টেন্স ট্রাভেল করতে হয় দেন কত কিলোমিটার ট্রাভেল করতে হবে, এখানে 25 কিলোমিটার তোমার ট্রাভেল করতে হবে। ঠিক আছে, অর তুমি টাইম ধরতে পারো, সেই এ সিটির থেকে বি সিটিতে যদি যাই আমার 25 মিনিট সময় লাগবে।
এ সিটি থেকে সি সিটিতে যদি যাই আমার 75 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তো এই ধরনের কোয়েশ্চেন দেওয়া থাকে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। তো পুরাটা তুমি অ্যাসাইনমেন্ট প্রবলেম যেভাবে করছো এইভাবে অ্যাসাইনমেন্ট প্রবলেমের মতো এটারে সলভ করো। তো দেখি, চলো আমরা সলিউশনটা দেখি। সলিউশন, তো সলিউশন আমরা কি করতাম, অ্যাসাইনমেন্ট প্রবলেমের প্রথমে রো ওয়াইজ, প্রত্যেকটা রো ওয়াইজ সব থেকে ছোট এলিমেন্টটিরে রো এর করসপন্ডিং বাকি এলিমেন্টগুলো থেকে কি করে দিতাম, বাদ দিয়ে দিতাম। ঠিক আছে, সেম ভাবে আমরা প্রত্যেকটা কলামে যেতাম, কলামে গিয়ে সেটা যে ছোট এলিমেন্টগুলো আছে তারে তার করসপন্ডিং কলামের প্রত্যেকটা এলিমেন্ট থেকে বাদ দিয়ে দিতাম। এটি তো অ্যাসাইনমেন্ট প্রবলেম, এইভাবে তো সলভ করতাম। তো এখানে লেখো রো রিডাকশন, রো রিডাকশন। রো রিডাকশন করে সেটা ওই অ্যাসাইনমেন্ট প্রবলেমের মেথডটা আমরা করি এখানে। হ্যাঁ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি। ওকে, এবার সব থেকে ছোট ফার্স্ট রোতে সব থেকে ছোট এলিমেন্ট কত, 25। আর 25 রে যদি প্রত্যেকটা থেকে মাইনাস করে দিই, ইনফিনিটি থেকে মাইনাস করলে ইনফিনিটি থাকবে, কোনো সমস্যা নেই। 25 থেকে 25 রে মাইনাস করলে 0, 75 থেকে 25 রে মাইনাস করলে কত দিব, 50। আর 45 থেকে 25 রে যদি মাইনাস করি দেন 20। সিমিলারলি আমি সেকেন্ড রোতে আইলাম, সব থেকে ছোট কত, 25। এবার সেকেন্ড রো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে 25 রে তুমি বাদ দিয়ে দেবো, এখানে কত দিব, 10। দেন এখানে ইনফিনিটি, দেন এখানে কত করে 125, আর নেক্সট কত, 0। সিমিলারলি থার্ড রোতে সব থেকে ছোট এলিমেন্ট কত, 15। এই 15 এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে, থার্ড রো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে যদি বাদ দিয়ে দিই তখন এখানে কত দিব, 20। দেন 25, দেন ইনফাইনাইট, আর লাস্টে 15 মাইনাস 15, দ্যাট মিন্স 0। সিমিলারলি ডি এর লিগেও তোমার সব থেকে ছোট এলিমেন্ট কত, 65। তার প্রত্যেকটা এলিমেন্ট থেকে যদি বাদ দিয়ে দিই 4 নাম্বার রো এর মানে ডি এর, কি দিব এখানে, 0। দেন এখানে কত, 10। এখানে কত, 130 মাইনাস 65, দ্যাট মিন্স 65। আর লাস্টে কত, ইনফিনিটি। এই জিনিসটা বোঝা গেল না, দেখো তো। অ্যাসাইনমেন্ট প্রবলেমের ফার্স্ট স্টেপ করলাম, এটা স্টেপ 1, স্টেপ 1। এবার সেকেন্ড স্টেপে কি করুন, প্রত্যেকটা কলাম চুজ করুন, চুজ করে সেটা কলামের সব থেকে ছোট এলিমেন্টে তার করসপন্ডিং কলামের এলিমেন্টস গুলো থেকে আমরা মাইনাস করে দেবো। এটা আমরা স্টেপ 2, এখানে লিখো স্টেপ 2। এটা লিখো কলাম রিডাকশন, COLUMN, কলাম রিডাকশন। कैपिटल A, कैपिटल B, कैपिटल C, कैपिटल D, कैपिटल A, कैपिटल B, कैपिटल C, कैपिटल D। তো কি করুন, এই কলামে সবথেকে ছোট এলিমেন্ট 0, আর 0 থেকে প্রত্যেক থেকে মাইনাস করলে সেমই থাকবো না, এটা ইনফিনিটি, দেন 10, দেন 20, দেন 0। সেকেন্ড কলামে সবথেকে ছোট এলিমেন্ট 0, 0 এর প্রত্যেকটা থেকে মাইনাস করলে সেমই থাকবো, 0, দেন ইনফিনিটি, দেন 25, আর লাস্ট ওয়ান 10। দেন সবথেকে ছোট থার্ড কলামে সবথেকে ছোট এলিমেন্ট কত, 50। এই 50 এর যদি প্রত্যেকটা থেকে মাইনাস করি এখানে কত দেবো, 0, দেন 125 মাইনাস 50 কত করে, 75, দেন ইনফিনিটি মাইনাস 50, দ্যাট মিন্স ইনফিনিটি। 65 মাইনাস 15 মানে 50, মানে 15। আর লাস্ট এখানে 0ই সব থেকে ছোট, সব থেকে ছোট যদি করি 20, 0, 0, ইনফিনিটি।
এই হলো আমার স্টেপ 2। এবার নেক্সট স্টেপ 3। স্টেপ capital A, capital B, capital C, capital D, capital A, capital B, capital C, capital D। আর ভ্যালুগুলো আমরা সেমই লিখুন এখানে, ইনফিনিটি 0 0 20, দেন 10, ইনফিনিটি 10, হ্যাঁ, 75 0, দেন 20 25, infinity 0, then 0 10 15, infinity। এরপরে কি করি জানি আমরা, প্রত্যেকটা রো বরাবর সিঙ্গেল জিরো যদি পাইলে কলামটা কাটতে দেবো, তাই তো? ফার্স্ট রোতে সিঙ্গেল জিরো নাই, সেকেন্ড রোতে সিঙ্গেল জিরো আছে, এটারে পয়েন্ট করলাম, আমি এই কলামটা কাটতে দিলাম। থার্ড রোতে সিঙ্গেল জিরো নাই, ফোর্থ রোতে সিঙ্গেল জিরো আছে, এটারে টার্গেট করলাম, এই কলামটা কাটতে দিলাম। এবার কলাম ওয়াইজ, ফার্স্ট কলামে আমরা ঢুকতে পারতাম না কারণ ফার্স্ট কলামটা অলরেডি ক্যান্সেল। সেকেন্ড কলামে ঢুকলাম, সিঙ্গেল জিরো আছে, এটারে মার্ক করলাম, এটা এইটুকু বোঝা গেল নি? খুব হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এখানে কি হয়েছে, এখানে কি আমার টোটাল নাম্বার অফ লাইন কত? 3টা। আর ম্যাট্রিক্সের অর্ডার কত? 4। তো এটা এখানে তোমার অপটিমাল কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাই তো? তো নেক্সট স্টেপ, হ্যাঁ স্টেপ 4। এখানে লিখা দিও যে অপটিমাল কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড, নিচে দিয়ে লিখতে দিও অপটিমাল কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড। তো অপটিমাল কন্ডিশন যদি স্যাটিসফাই না হয়, দেন নেক্সট আমরা কি জানি করুম, মনে আছে নি? হ্যালো, কভার্ড এলিমেন্ট আনকভার্ড এলিমেন্ট হ্যাঁ, যোগ আনকভার্ড করতে হবে। এলিমেন্টের মধ্যে সবথেকে ছোট। তো আনকভার্ড এলিমেন্ট কি আছে? ইনফিনিটি 75 25 15 10, সবথেকে ছোট কেটা? 10। এই 10টারে আনকভার্ড এলিমেন্ট গুলার থেকে মাইনাস করে দেবো, সিঙ্গেল ক্রসড এলিমেন্টটা আনচেঞ্জ থাকবো, ডাবল ক্রস এলিমেন্টের সাথে সবথেকে ছোট এলিমেন্ট যেটা আনকভার্ড এলিমেন্ট, এটা নিয়ে সেটা অ্যাড করে দেবো। তো করলে আমার ম্যাট্রিক্সটা কি আইব? স্টেপ 4 লেখো, মডিফাইড ম্যাট্রিক্স। স্টেপ 4, মডিফাইড ম্যাট্রিক্স। মানে ম্যাট্রিক্সটা আমি মডিফাই করে সেটা কি পাইলাম? তুমি এক্সামের সময় এইভাবে লিখতে দিলে হইব, আর কিছু বেশি কিছু লেখানোর দরকার নাই, হ্যাঁ? কারণ এগুলো অ্যাকচুয়ালি কোয়েশ্চেনগুলো অনেক লেংদি হয়। মেথড ইজি, কিন্তু কোয়েশ্চেনগুলো লেংদি। এখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি। দেন এখানে তুমি যদি মডিফাই করো, মডিফাই করলে কত দিব? ইনফিনিটি 0 0 30, ইনফিনিটি 0 0 30, দেন 10 ইনফিনিটি 65 0, 10 infinity 65 0, next 20 15 infinity 0, 20 15 infinity 0, next 0 0 5 infinity 0 0। তো এটা আরেকবার বুঝাই দেন না। আরে এটা তো ইয়ার মতো রে, অ্যাসাইনমেন্ট প্রবলেমে কি করতাম এরপরে কোনা, এমন যদি নাম্বার অফ তোমার লাইন
যেটা সবগুলা জিরোরে কাভার করে, এটা যদি ম্যাট্রিক্সের অর্ডার থেকে কম হয় তো তখন কি করি আমরা? তখন আমরা আনকভার্ড যে এলিমেন্ট গুলো আছে, মানে যার উপর দিয়া এই লাইনগুলা গেছে না, এই রেড কালারের যে লাইনগুলো আমি আঁকছি এখানে, যার উপর দিয়ে গেছে না, তারার মধ্যে এটির আনকভার্ড এলিমেন্ট কম আমরা। আর আনকভার্ড এলিমেন্টের মধ্যে সবথেকে ছোট কেটা? 10। এই 10 রে আনকভার্ড যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্ট থেকে বাদ দিয়া দেব। ঠিক আছে? তো এখানে কি হইব? এখানে এখানে হইব তোমার ইনফিনিটি -10 মানে ইনফিনিটি, 75 -10 মানে 65, এই কারণে দেখো এখানে লিখছি আমি 65। দেন 25 -10 মানে 15, এই যে লিখলাম 15। তারপর এখানে কত? ইনফিনিটি, এখানে কত? 0 আইব, আর এখানে কত? 5 আইব। আনকভার্ড এলিমেন্ট গুলা থেকে সব দিকে কি করলাম? ওই ছোট এলিমেন্টটা মাইনাস করে দিলাম। দেন সিঙ্গেল ক্রসড লাইন, যেমন এখানে এই যে 0 0 10 20 0 0 0 ইনফিনিটি, এগুলো হইলো সিঙ্গেল ক্রস, কারণ এদের উপর থেকে একটা লাইন গেছে। সিঙ্গেল ক্রসড লাইনগুলো থাকবো আনচেঞ্জ, এটি কোনো চেঞ্জ হইতো না। আর ডাবল ক্রসড যে লাইনগুলো আছে এদের সাথে ওই সব থেকে মিনিমাম আনকভার্ড এলিমেন্টারে নিয়ে সেটা অ্যাড করো। তো ডাবল ক্রসড লাইন এখানে এক ইনফিনিটি আছে আর একটা আছে 20। এবার ইনফিনিটির সাথে 10 যদি প্লাস করো দেন অবভিয়াসলি এটা ইনফিনিটি, আর 20 এর সাথে যদি 10টা প্লাস করি এটা কত দিব? 30। তো এই সেটা তোমার এই ম্যাট্রিক্সটা করলো। এবার বোঝা গেল নিল? এবার আবার আগের মতোই মেথড। এবার রো বরাবর ঢুকবা, সিঙ্গেল জিরো যদি পাও কলাম কাটতে দেবো। এই বরাবর, এই ফার্স্ট রো বরাবর নাই সিঙ্গেল জিরো, সেকেন্ড রো বরাবর ঢুকলাম, সিঙ্গেল জিরো পাইছি আমি এটা। এবার এটারে পয়েন্ট আউট করে সেটা এই কলামটা কাটতে দিলাম। তারপরে থার্ড রো বরাবর নাই, ফোর্থ রো বরাবর নাই, এবার ফার্স্ট কলাম সিঙ্গেল জিরো এটা পাইলাম, এটারে পয়েন্ট আউট করে সেটা এটা কাটতে দেবো। দেন এটা গেল না, এইটাতে কি পাইলাম? আবার সিঙ্গেল জিরো একটা পাইলাম, তো এইটারে পয়েন্ট আউট করে আবার এটা কাটতে হবে। ঠিক আছে নি? এতটুকু দেখো তো। এবার আবার দেখো জিরো গুলা সব কাভার হয়ে গেল, কিন্তু আমার লাইন কয়টা পাইছি? 3টা। তো আমার 3টা। 3টা লাইন পাইছি, কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার তো 4। আবার অপটিমাল কন্ডিশন স্যাটিসফাই হইছে না। তো দেখো অপটিমাল কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড, অপটিমাল কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড। দেন আবার কি করতে হবে? আমার ম্যাট্রিক্সটারে মডিফাই করতে হবে। তো স্টেপ 5, মডিফাইড ম্যাট্রিক্স। এবার মডিফাই কিভাবে করবা এটা তুমি জানো, এখানে আর লেখার দরকার নাই আর কি। পরীক্ষার সময় অ্যাসাইনমেন্ট প্রবলেমও তোমার যদি মনে হয় এইভাবে করবা, অসুবিধা নাই, এইভাবে করতে পারো, এত কিছু লেখালেখির দরকার নাই। হ্যাঁ, আর লেখতে লেখতে পারলে তো ভালো, এটা তোমার ক্রেডিট। হ্যাঁ মধুরিমা, ওই আমি এনআইটি তে ছিলাম রে দুপুরবেলা, এই কারণে তোমার কলটা রিসিভ করতে পারিনি। আরে রাত্রে রাত্রে আসবো, কি জানি বলছিলাম, শোনো আজকে তো আসতে পারবো না, আমি কালকে না হয় পরশু, কালকে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি করো না, তুমি তুমি শোনো, তুমি ইয়ে ফর্মুলা গুলো দেখো, আমি কালকে তো আসবো, কালকে রাত্রে এসে ডিসকাস করবো, ঠিক আছে? আর তুমি কালকে আমাকে সন্ধ্যার সময় একটা কল করো। এবার সেম তোমার মডিফাই ম্যাট্রিক্স আবার কি করুম, সব আনকভার্ড যে এলিমেন্ট গুলো আছে, এই আনকভার্ড এলিমেন্ট গুলোর মধ্যে সব থেকে ছোট এলিমেন্ট কি আছে দেখো? আবার 10। এই 10টারে আনকভার্ড এলিমেন্ট গুলোর থেকে বাদ দিয়ে দেবো। দেন এখানে আর সিঙ্গেল ক্রসড এলিমেন্ট গুলা যেমন আছে তেমন, ডাবল ক্রসড এলিমেন্ট গুলার সাথে কি করবো? এই 10টা নিয়ে আসলে অ্যাড করে দেবো। দেন এখানে কত দিব? ইনফিনিটি, এখানে 0, এখানে 0, এখানে 40। দেন এখানে 0, এখানে ইনফিনিটি, এখানে 55, আর এখানে কত? 0, এখানে 10, এখানে 5, এখানে ইনফিনিটি, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 5, আর এখানে ইনফিনিটি। এই জিনিসটা বোঝা গেল নিলয়? হ্যাঁ স্যার। ফার্স্ট, এবার আবার আগের মতো ফার্স্ট রো বরাবর ঢুকলাম, সিঙ্গেল জিরো নাই, সেকেন্ড রো বরাবর ঢুকলাম, সিঙ্গেল জিরো নাই,
থার্ড রো বরাবর ঢুকলাম, সিঙ্গেল জিরো আছে, এটারে মার্ক করলাম, ওইটা সেটা এটা কাটা। ফোর্থ রো বরাবর সিঙ্গেল জিরো নাই, গেল। ফার্স্ট কলাম সিঙ্গেল জিরো পাইলাম না, সেকেন্ড কলাম সিঙ্গেল জিরো পাইলাম না, থার্ড কলামে সিঙ্গেল জিরো পাইলাম, এটারে মার্ক করে সেটা এই কলামটা কাটা, এই সরি এই রোটা কাটা। তারপরে রো ওয়াইজ আবার ঢুকলাম, সিঙ্গেল জিরো আছে এই যে এইটা, সেকেন্ড রোতে পাইলাম সিঙ্গেল জিরো, তো এটারে মার্ক করে এই কলামটা কাটা। এই কলাম বরাবর নাই, এই সরি এই রো বরাবর নাই, এই রো বরাবর নাই, এই লাস্ট রোতে আবার সিঙ্গেল জিরো একটা আছে, এটারে মার্ক করে সেটা এই কলামটা কাটা। রো বরাবর ঢুকলে কলাম কাটা, কলাম বরাবর ঢুকলে রো কাটা। তো এখানে দেখো তিনটা, কয়টা তোমার ইয়ে পাইলাম, লাইন পাইলাম চারটা, আর ম্যাট্রিক্সের অর্ডারও চাই। তো আমার অপটিমাল কন্ডিশন এবার স্যাটিসফাই হইল, ঠিক আছে। আর পয়েন্ট করবা কিন্তু কই কই কাট, কই কই জিরোরে পয়েন্ট করছো এগুলো কিন্তু দেখবা, হ্যাঁ। যেমন আমরা কই কই পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, এখানে। এবার নেক্সট ভিডিওকে নাম স্টেপ 6, স্টেপ। তো এখানে অ্যাসাইনমেন্ট লিখো না আর কি, আমরা যেমন অ্যাসাইনমেন্ট প্রবলেমের মধ্যে অ্যাসাইনমেন্ট লিখতাম, এখানে অ্যাসাইনমেন্টটা লিখো না। অ্যাসাইনমেন্ট না লিখতা জাস্ট কিছু না বক্সটা করো, বক্সটা কইরা সেটা ওই আমরা কি করতাম, যেই যেই জিরোতে পয়েন্ট আউট হইছে এগুলারে আমরা একটা ছোট বক্সের মধ্যে রাখতাম। তো এই জিনিসটা এখানে করুম আমরা, এ বি সি ডি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি। আর এখানে যদি আমি লিখি ইনফিনিটি 0 0 দেন 40, আর এখানে 0 দেন ইনফিনিটি দেন 55, আর দেন এখানে কত 0, এখানে 10, এখানে 5, এখানে ইনফিনিটি, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 5, এখানে ইনফিনিটি। আর বক্সগুলা কই কই হইব, প্রথম হইব এখানে একটা বক্স দিব, দেন এখানে একটা বক্স দিব, দেন এখানে একটা বক্স দিব, দেন এখানে একটা বক্স দিব। ক্লিয়ার? এর মানে আমরা এর থেকে প্রথমে যাবো কই, এই যে এর এর লিগা কত আছে সি না, মানে এর থেকে দেখতেছি আমরা সি তে, দেন সি এর লিগা কত আছে, সি এর লিগা আছে দেখো ডি, সি এর থেকে যাবো আমি ডি তে, দেন ডি এর লিগা কে কে আছে, ডি এর লিগা আছে বি, ডি থেকে গেলাম আমরা বি তে, দেন বি এর লিগা কে আছে, বি এর লিগা আছে A। দেখো তো এই জিনিসটা বুঝছো না? তুমি হ্যাঁ স্যার। এর করসপন্ডিং কারে পাইলা, সি পাইলা না। আমরা নরমালি এটা এইভাবে লিখতাম, তোমরা ওই অ্যাসাইনমেন্ট প্রবলেম যদি লিখি এইভাবে লিখি আর কি, এ সি তে গেল, বি এর লিগা কারে পাইলাম আমরা, এ রে, তারপরে সি এর লিগা কারে পাইলাম আমরা, ডি রে, আর ডি এর লিগা কারে পাইলাম আমরা, বি রে। ঠিক আছে? তো ওই জিনিসটারে আমরা একটা চেইনের মধ্যে লেখা ট্রাই করলাম। এর থেকে গেলাম সি তে, এবার সি দেখতেছি কই যায়, সি যায় ডি তে, তাই সি থেকে গেলাম ডি তে, তারপরে ডি কই যায়, ডি আবার যায় বি তে, তাই গেলাম আমরা ডি থেকে বি তে, আর বি কই গেল, বি আবার এ তে, তাই গেলাম আমরা বি থেকে এ তে। তো এই হইল গিয়ে আমার কি রাস্তা বা রোড, যে আমি এই রোডের মধ্যে দেখো এর থেকে সিতে গেলাম, সি থেকে ডি তে গেলাম, ডি থেকে বি তে গেলাম, বি থেকে এ তে, আমার স্টার্টিং পয়েন্ট এ, এন্ডিং পয়েন্ট এ। আর মাঝখান দিয়ে দেখো প্রত্যেকটা সিটিতে কিন্তু আমরা একবার করে ভিজিট করছি, কেউ কিন্তু বাদ গেছে না। ঠিক আছে? তো লেস্ট এখান থেকে লিখুন দেয়ার ফোর কি, এই জিনিসটা লিখো কিন্তু, আমি যে রেড কালার দিয়ে লিখছি এটা কিন্তু লিখো, হ্যাঁ। তো দেয়ার ফোর এখান থেকে লিখুন যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম condition is satisfied, is satisfied। ঠিক আছে? solution is a to c, c to d, d to b, b to a, and minimum cost, minimum cost for travel, cost for travel। কত হইতে কত, এ আর সি তারার লিগা ইয়েটা কত আসলো, এর থেকে সি এর তে যাওয়ার লিগা কস্ট কত আসলো, 75, 75
5 প্লাস বি থেকে এ তে যাওয়ার লেগে কস্ট কত আসলো 35 35 35 প্লাস তারপরে সি থেকে ডি তে যাওয়ার লেগে কস্ট কত আসলো 15 15 প্লাস লাস্টে ডি এর থেকে বি তে যাওয়ার লেগে কস্ট কত আসলো 75 75। তো এইটুকু বোঝা গেল কিনা তারা যদি তোমারে কস্ট কয় কস্ট বাই করবা তারা যদি কয় কত কিলোমিটার রাস্তা তুমি ট্রাভেল করছো দেন কইবা যে মিনিমাম তোমার ইয়ে আর কি মিনিমাম জার্নি বা মিনিমাম কাভার্ড পাথ ফর মিনিমাম ইয়ে এইগুলো মানে যেভাবে তারা কোশ্চেনটা করবে বা মিনিমাম টাইম বলে মিনিমাম টাইম তো অ্যাড করলে কত 75 প্লাস 75 মানে 150 আর এখানে 50 মানে 200 এইগুলো দেখো কোনো সমস্যা যদি থাকে আমার তো এটা তো ইজিলি আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম রে অ্যাসাইনমেন্ট প্রবলেম দিয়ে সেটা সলভ করে দিই। এতটুকু বোঝা গেল। এবার নেক্সট এবার অনেক সময় কি বোঝানো নেই এই যে তোমার যে এই যে আমি যে এখানে দিয়া দিলাম হ্যাঁ 0 0 যে বক্স করে দিলাম এইভাবে বক্সও হয়ে যাবো মানে অপটিমাল কন্ডিশন স্যাটিসফাই করব যতটা তোমার ইয়ে লাগে লাইন লাগবো জিরো গুলা কভার করার লিগা ততটা ম্যাট্রিক্সের অর্ডারও হইব যেমন এখানে 4টা মিনিমাম লাইন লাগবে 4টা যেগুলো সবগুলা জিরোতে কভার করব ঠিক আছে আর ম্যাট্রিক্সের অর্ডারও 4 তো সেম আরেকটা প্রবলেম এখন সলভ করুন যেটা দেখবা ইডিও স্যাটিসফাই কইরা লইব কিন্তু এই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের যে কন্ডিশনটা এটা স্যাটিসফাই করতো না মানে আমরা এমন রাস্তা পাইতামই না যেটা স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট সেম হইব বা একটা সাইকেল বা চেইন আমরা কি করতে পারো ফর্ম করতে পারো এমন দেখবা স্যাটিসফাই করতো না তো তখন উই কেসে আমরা ওই মেথড অফ কি ইন্সপেকশন না কি জানি কইছিলাম একটা অ্যাডজাস্টেড বাই ইন্সপেকশন মেথড অফ ইন্সপেকশনটা আমার কাজে লাগানো আছে আর ওই মেথড অফ ইন্সপেকশন মানে কিটা এটাও আমি বুঝাই দেবো তো নেক্সট কোয়েশ্চেন আমরা সলভ করতে পারি এইটুকু তো আশা করি কারো কোনো সমস্যা নাই এবার নেক্সট কোয়েশ্চেন আমি আইতেছি হ্যাঁ নেক্সট কোয়েশ্চেনটা হইল গিয়া দেখো ফাইন্ড the solution for TSP traveling salesman problem কোশ্চেনটা কিছুটা এই ধরনের কোশ্চেনটা কই গেল কোশ্চেনটা এই কোশ্চেনটা লেখো না কোশ্চেনটা হইল গিয়া এই ধরনের হ্যাঁ? তো আমি একটা দিয়ে করুন তোমরা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে করো হ্যাঁ আমি এটাতেই করতেছি এটারই মুচ্ছা টুচ্ছা করতেছি আর ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি
ক্যাপিটাল ই। ধরো ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এ তে যাইতে গেলে তোমার এখানে তো যাওয়া পসিবল না, এটা ইনফিনিটি। ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি তে যাইতে গেলে ধরো 1 টাকা খরচ হয় বা 1 কিলোমিটার তোমার ডিস্টেন্স কভার করতে হয়, আর ধরো 1 ঘন্টা সময় লাগে। এর থেকে সি তে যাইতে গেলে 4, দেন 6, আর এটা হইলে গা ধরো 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 কোশ্চেনটা এটা তো এটা নাম মনে করছে। ওয়েট 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 ওয়েট, হ্যাঁ কোশ্চেনটা তো ভুল লিখছি। এটা না, এটা আরেকটা কোশ্চেন। এটা এখানে 2, 5, 7, 1, তারপরে 6, ইনফিনিটি, 3, 8, 2, দেন 6, সরি 6 না 8, 8, 7, ইনফিনিটি, 4, 7, দেন 12, 4, 6, infinity, 5, next 1, 3, 2, 8, infinity। এই কোশ্চেন এর থেকে এতে যাইতে গেলে ইনফিনিটি, এর থেকে বি তে যাইতে গেলে 2 টাকা খরচ হইব, এর থেকে সি তে যাইতে গেলে 5 টাকা, এর থেকে ডি তে 7, এর থেকে ই তে 1, বি থেকে এতে 6, বি থেকে বি তে ইনফিনিটি, বি থেকে সি তে 3, বি থেকে ডি তে 8, তারপরে 2, তারপরে 8, 7, ইনফিনিটি, 4, 7, 12, 4, 6, ইনফিনিটি, 5, 1, 3, 2, 8, ইনফিনিটি। এই কোশ্চেনটা সলভ। তো এইভাবে তোমরা প্রথম এই কোশ্চেনটা তুললে আমার কইও, হ্যাঁ আমি এখানেই তোমার ইয়েটা করতেছি আর কি, আর তোমরা স্টেপ 1 স্টেপ 2 দিয়ে সেটা করো। আগের মতো শর্ট করতাম অঙ্কটা। হ্যাঁ লেখো, কোশ্চেনটা লেখো তো সবাই। হ্যাঁ। চলো। তো আগের মতো যদি করি, ফার্স্ট রোতে সবথেকে ছোট এলিমেন্ট কাটা 1, আর 1টা যদি সবদিক থেকে মাইনাস করে দিই, এখানে কত দিব, এখানে আয়া বলবো 1, তোমরা তোমরা মতো করো, আমরা এখানে করতেছি, এখানে 1 আয়া বলবো, এখানে আয়া বলবো 4, এখানে আয়া বলবো 6, এখানে 0, এখানে আয়া বলবো 6, এখানে আয়া বলবো 0। দেন সেকেন্ড রোতে সবথেকে ছোট এলিমেন্ট 2, আর মাইনাস করলে এখানে 4, তারপরে এখানে মাইনাস করলে 1, 7, 0, 1, 7, 0। দেন তোমরা কিন্তু পরে 6 है ना सर? হ্যাঁ 6। 6 নেই, 2 মাইনাস করছি না নি। हाँ सर 2। ও আচ্ছা আচ্ছা। তারপরে তোমার সবথেকে ছোট এলিমেন্ট কাটা 4, আর 4টা যদি মাইনাস করি, দেন এখানে আইব 4, এখানে 3, এখানে 0, এখানে 3, 4, 3, 0, 3, 4, 3, 0, 3। ঠিক আছে, আর দেন সবথেকে ছোট এলিমেন্ট হলো গিয়া 4, 8, 0, 2, 1, 8, 0, 2, 1। ক্লিয়ার? দেন সবথেকে ছোট এলিমেন্ট 1, 0, 2, 1, 7, 0, 2, 1, 7। দেখো তো ঠিক আছে? স্যার হ্যাঁ তারপরে স্টেপ 2 শুরু করো। স্টেপ 2 যদি শুরু করি, দেন আমার শুধু এখানে এই থার্ড কলামটা চেঞ্জ করতে হবে, বাকিটা পুরোটা সেম থাকবে। তোমরা কিন্তু আলাদা আলাদা করে পড়ো, হ্যাঁ। এখানে আইবো 3, 0, 1, 0, 3, 0, 1, 0। এখানে আইলো 3, 0, 1, 0। এইটুকু ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো এবার আমরা করুন কত, স্টেপ 3।
তো স্টেপ 3 তে কি করুম, সেম জিরোটারে পয়েন্ট আউট কইরা বাকিগুলা কাটা। ঠিক আছে, আচ্ছা এখানে এই জিনিসটা এইভাবে করি, হ্যাঁ এইভাবে করি আমরা। দেখো এখানে একটু জিনিসটা এইভাবে করো, বা এইভাবে করলে করতে পারো। এই এটা যেমন এইটারে পয়েন্ট করলাম আমি, এইটারে পয়েন্ট করলাম কইরা এইটা কাটা। একটা স্টেপ তোমার বেশি আইব, এই কারণে আমি কইতাছি এটারে এইভাবেও করা যায় আর কি। তুমি দেখো তো এইভাবে করতে পারো নি? হ্যালো, স্যার কোন না। তোমরা এটা স্টেপটা এখন এতটুক তো আইছে সবার। এবার দেখো না, এই এ বরাবর ঢুকুম, ঠিক আছে না? এ বরাবর ঢুকে সেটা সিঙ্গেল জিরো এটা আছে, তো এই সিঙ্গেল জিরো এটা আছে। এবার এটারে আমরা বক্স করে সেটা বাকি এই বরাবর যত জিরো আছে সব কাটতে দিলাম। এইভাবেই তো কাটি, মানে এখানে দেখো এখানে যেই তোমার এলোকেশন হইয়া গেল গা, এবার এই বরাবর তো আর কোনো এলোকেশন থাকতে পারতো না। কথাটা বোঝা গেল তো? কারণ এমনই তো হয় না, এ এর লিগে আমি কারে পাই নিলাম, ইরে পাই নিলাম। এবার অন্য কেউ লিগে তো ইরে পাইতে পারি না। বি এর লিগেও ইরে পাইতাম না, সি এর লিগেও ইরে পাইতাম না, ডি এর লিগেও ইরে পাইতাম না, আর ই এর লিগেও ইরে পাইতাম না। ও স্যার রিপিট তো হইতোই না রিপিট তো হইতো না। আমার কথা বোঝা গেল না? তখন জিনিসটা আছে না, মানে তোমার আবার আরেকটা বক্স করার দরকার নেই আর কি। ঠিক আছে, সেম জিনিস আমি যদি বি তে ঢুকি, এবার বি তে সিঙ্গেল জিরো, আগে কনসেপ্ট তো আগের মতো সিঙ্গেল জিরো। সিঙ্গেল জিরো আছে নি? হওয়া আছে। এবার এই সিঙ্গেল জিরো একটা সেটা এই বরাবর যত জিরো আছে সব জায়গায় কাটতে দেবো, এই যে এই জিরো কাটা। কারণ আর তো এলোকেশন দিতে পারতাম না না এই বরাবর, আর এলোকেশন দেই কোন, শুধু জিরোতেই তো আমরা এলোকেশন গুলা দিই। তো এটার একটা সেটা বাকিগুলা কাটা। এবার থার্ড কলাম বরাবর গেলাম, থার্ড কলাম কলাম বরাবর গেলে এখানে জিরো পাইলাম, এখানে আর কাটাকাটির কোনো দরকার নাই কারণ এখানে কিছু নাই। এবার ফোর্থ কলাম বরাবর গেলাম, এখানে অ্যালোকেশনটা এটা পাইলাম, এখানে কাটাকাটির কোনো দরকার নাই। আর ফিফথ কলাম বরাবর গেলাম, এখানে জিরো এটাই পাইলাম। তো আমার দুই টেবিলের কাজ এক টেবিলে আছে আর কি। কারণ অলরেডি এই ধরনের অঙ্কগুলো একটু বড় হইব, এই কারণে এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, ও স্যার হ্যাঁ। তো স্যার এখানে স্টেপ 3 লিখতাম না। স্টেপ 3 কিছু লেখা লাগতো না। স্টেপ 3 তুমি স্টেপ 3 এটা লিখতে হবে, কিটা করছি এটা লেখার দরকার নাই। স্টেপ 3টা তুমি এইভাবে লিখতে হবে। আমি তো না হয় এই অঙ্কটা কইরা সেরা আমি আরেকটা প্রবলেম নিয়ে এসে আরো একটু বুঝাই দেবো। তো এবার ধরো এখানে, এবার এই যে তোমার এখানে হইতাছে কিটা, এ কই গেল, এখানে কিন্তু দেখো অপটিমালিটি কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হয়ে গেছে গা। অপটিমালিটি কন্ডিশন তো স্যাটিসফাই হইছে না? তোমার 5টা অ্যাসাইনমেন্ট আমরা করতে পারতাছি। অ্যাকচুয়ালি এখানে যখন জিরো গুলা কভার করতে যাইবা দেখবা 5টা জিরোই আইবো আর 5টা তোমার লাইনই লাগতেছে কার্ভে। ঠিক আছে, তো অপটিমালিটি স্যার এই স্যার এই স্টেপটার মধ্যে লেখলে কিছু হতো না স্টেপ 2 এর মধ্যে? স্টেপ 2 তে লিখবো না, স্টেপ এটা লিখে তো আলাদা স্টেপ করি না, স্টেপ 3 করি। আচ্ছা এই কাটাকাটিতে করি, এটা লিখে তো আলাদা স্টেপ করি না। তো এবার দেখো আমরা এখানে এটা কই যাইতাছে, এটা যাইতাছে ই তে, আর ইটা কই যাইতাছে দেখো তো এ তে। আর আরেকটা পাইতাছে আমরা বিটা কই যাইতাছে সি তে, সিটা কই যাইতাছে ডি তে, আর ডিটা আবার কই যাইতাছে বি তে। তো এখানে কিন্তু ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের যে কন্ডিশনটা এটা কিন্তু স্যাটিসফাই করছে না। তো হিয়ার traveling salesman problem condition is not satisfied, স্যার ফার্স্ট স্টেপের পরে থেকে মেডিকেল লিখতাম। is not, হ্যাঁ তো ফার্স্ট স্টেপের পরে থেকে মেডিকেল লিখতাম না, অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাইড লিখে সেটা পরে লিখতাম। আমি কইতেছি, শুনো। ফার্স্ট স্টেপটা করছো কিটা, ফার্স্ট স্টেপে তুমি প্রত্যেকটা রোধ থেকে সবথেকে ছোট এলিমেন্টের বাদ দিছো। ঠিক আছে, এটাই তো করছো। সেকেন্ড স্টেপে করছো কিটা, কলাম থেকে কলাম গুলারে বাদ দিছো। এবার এটা হইল গিয়ে তোমার স্টেপ 3। স্টেপ 3 তে তো আমরা জিরো গুলা দেখা রো গুলা কাটি। ও স্যার ওই স্টেপ 3টা করলাম আর কি। আমি এই স্টেপ 3টা এখানে আবার করতেছি। দেখো তোমরা একটু কনফিউজ হয়ে আছো, এক লোকে দুইটা করো না, একটু কনফিউজ হয়ে আছো। কেউ যদি মনে হয় যে সে কনফিউজ হয়ে আছে, সে এখানে আলাদাভাবে করতে পারে। এখানে কি আইব কোন এ, তারপরে বি, সি, ডি, ই, এ,
বি সি ডি ই, ঠিক আছে না? এবার এখানে ইনফিনিটি, এখানে 1, এখানে 3, এখানে 6, এখানে 0, দেন এখানে 4, এখানে ইনফিনিটি, এখানে 0, এখানে 6, এখানে 0, দেন এখানে 4, এখানে 3, এখানে ইনফিনিটি, এখানে 0, এখানে 3, দেন এখানে 8, এখানে 0, 1, ইনফিনিটি, 1, লাস্টে 0, 2, 0, 7, ইনফিনিটি। এটা স্টেপ 3 তে। হ্যাঁ, আমরা এই জিনিসটা করতাম স্টেপ 3 মধ্যে, এই জিনিসটা করতাম। তারপরে কি করতাম আমরা, এবার জিরো গুলা দেখতেছি, এখানে সিঙ্গেল জিরো, এটা পয়েন্ট আউট করলাম, এই কলামটা কাটা। তারপরে এখানে সিঙ্গেল জিরো আছে, এটা পয়েন্ট আউট করলাম, এই কলামটা কাটা। এখানে সিঙ্গেল জিরো আছে, এটা পয়েন্ট আউট করলাম, এই কলামটা কাটা। এখানে সিঙ্গেল জিরো আছে, এটা পয়েন্ট আউট করলাম, এই কলামটা কাটা। লাস্টে এখানে সিঙ্গেল জিরো আছে, এটা পয়েন্ট আউট করলাম, এই কলামটা কাটা। আমার কথা বোঝা গেল না এবার? আচ্ছা স্যার, আগেরটা যেটা করেছি যে লিখতে হইলে ওই অ্যাসাইনমেন্টের প্রবলেমে লিখেছি, স্টেপটা করতে হবে, এটা করলাম না। হ্যাঁ হ্যাঁ, এটাই কইতেছে, মানে এটা করলে স্টেপ 3 কইরা সেটা তুমি আবার স্টেপ 4 করবা। আমার কথা বোঝা গেল না এবার? আচ্ছা এই মনিকা, হ্যাঁ স্যার। তোমরা বুঝছো নি? মনিকা আর সুপ্রিয়া আসুনি? সুপ্রিয়া, হ্যাঁ স্যার বুঝছি। সুপ্রিয়া আসুনি না গেছে গা? আচ্ছা। এই জিনিসটা বুঝতে না, মানে তুমি এইভাবে করতে পারো, একটা স্টেপ তোমার বেশি লিখতে হবে আর কি। আমি চাইতেছি একটা স্টেপ যাতে তোমরা কম লেখো, তোমরা এইভাবে করতে পারো। কেউ যদি মনে হয় যে না তোমার এইভাবে সুবিধা, তো তুমি এইভাবে করতে পারো, এ বি সি। স্যার, এই নিয়ম রে করেন স্যার, ওই ক্রস দিয়ে কাটলে। আচ্ছা, এইভাবে করতে পারো। হ্যাঁ, এ বি সি ডি ই। আচ্ছা, দুটোটা নিয়ম আমি দেখাইছি, দুটোটা নিয়ম তো সেম হয়, মানে দুটোটা টাইপ আমি দেখাইতেছি। তো সে কি করবো, সেখানে ইনফিনিটি লিখবো, 1 লিখবো, 3 লিখবো, 6 লিখবো, 0, যার যেটা সুবিধা হয়। 4, ইনফিনিটি, 0, 6, 0, এখানে 4, 3, ইনফিনিটি, তারপরে 0, দেন 3, আর এখানে কত দিব, 8, 0, 1, ইনফিনিটি, 1, আর এখানে কত দিব, 0, 2, 0, 7, ইনফিনিটি। এবার যখন সে বক্স বানাইবো, বক্সগুলা কই কই দিব, এখানে একটা বক্স দিব, তারপরে এখানে দেখো, এখানে 0 রে পয়েন্ট আউট করলাম, মানে এখানে একটা বক্স দিব, তারপরে 0 রে পয়েন্ট করলাম এখানে, মানে এখানে একটা বক্স দিব, তারপরে 0 রে পয়েন্ট আউট করলাম এখানে, এখানে একটা বক্স দিব, আর লাস্ট একটা বক্স দিব এখানে। তো বুঝা গেল নি? এবার দেখো না, আমার কথাটা হইল যে এইখানে তোমার টোটাল, এই যে এখানে স্টেপ 3 তে ম্যাট্রিক্সের অর্ডার কত, 5। তোমার প্রত্যেকটা জিরোরে কভার করার লিগা লাইন কয়টা লাগবে, 5টা। এইখানে কিন্তু অপটিমালিটি কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হইছে। কিন্তু আমরা যখন এই স্টেপ 4 করতে গেলাম, মানে ওই বক্সগুলো যখন অ্যালোকেট করতে গেলাম, তখন দেখলাম এখানে একটা প্রবলেম হইতাছে। প্রবলেমটা কি হইতাছে, এটা যাইতাছে গা ইতে, ইটা যাইতাছে গা আবার এতে, আর বিটা যাইতাছে সিতে, সিটা যাইতাছে ডিতে, ডিটা যাইতাছে আবার কই, বিতে। অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাইড, বাট টিএসপি মানে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম কন্ডিশনটা স্যাটিসফাই হইছে না, নট স্যাটিসফাই। এই কথাটা বোঝা গেল না? কারণ ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের কন্ডিশনটা কি আসলো, শুরুতে আমি লেখাইছিলাম। ট্রাভেলিং সেলসম্যান কন্ডিশনের, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের কন্ডিশনটা আসলো যে তুমি প্রত্যেকটা স্টেটে বা প্রত্যেকটা সিটিরে এক্স্যাক্টলি একবার তোমার ঘুরিটা আইতেই হইব, মানে একটা চেইন ফর্ম করতে হবে, আর এখানে চেইন ফর্ম হইতেই না। তো এই ধরনের প্রবলেমগুলো এক্সামে আওয়ার চান্সেস অনেক বেশি। আমার কথা বোঝা গেল বাকিরা? হ্যাঁ বস। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেমগুলো এক্সামে আওয়ার চান্সেস অনেক বেশি। তুমি এইভাবেও করতে পারো। এবার স্টেপ 5 করুম এটাতে। এবার স্টেপ 5 এ কি করুম এটা আগে বুঝালো। স্টেপ 5 এ করুম, আমি দেখো 0 দিয়ে সেটা যখন আমি এলোকেশন করতে গেলাম, তখন দেখলাম যে ঝামেলা ফেস করতেছি। এবার 0 দিয়ে সেটা এলোকেশন না করে সেটা আমরা 1 দিয়ে সেটা এলোকেশন ট্রাই করুম। মানে 0 যেভাবে কাজ করব, জাস্ট 0 থেকে জাস্ট বড় যে বড় আছে, এবার যদি তোমার 1 বড় হয়ে থাকে, তুমি 1 দিয়ে সেটা কাজ করবা। যদি 1 বড় না হইয়া সেটা যদি 0 থেকে জাস্ট বড় যদি 5 হয়ে থাকে, দেন 5 রে তুমি 0 হিসেবে ট্রিট করবা। আমার কথা বোঝা গেল নি? তুমি দেখো, যদি ট্রাভেলিং সেলসম্যান কন্ডিশনটা তোমার স্যাটিসফাই না হয়, দেন নেক্সট তোমার কাছে অপশন রয়েছে 0 থেকে যে বড়, 0 থেকে জাস্ট বড় যেটা, এটারে
তুমি আগে প্রেফারেন্স দিবা। হ্যাঁ, জিরোর আগে। ধরো কোন রোতে, যেমন এখানে সব থেকে বড় কাটা আছে 1, এই যে আমার যেখানে প্রবলেমটা গিয়ে সেটা ফেল খাইছে, এখানে সব থেকে বড় কাটা আছে 1, সব থেকে বড় আছে 1। তো যেই রোতে 1 আর 0 থাকবো, এই রোতে তুমি প্রেফারেন্স দিবা আগে 1 রে। 1 আর 0 যদি থাকে, তখন এই রোতে কিন্তু প্রেফারেন্স পাইবো 1। ক্লিয়ার? আর যেই রোতে 1 নাই, ওই রোতে তো প্রেফারেন্স 0 দিই। তো এই জিনিসটা একটু মানে বুঝন লাগে আর কি, বা অনেকের এই জিনিসটা অনেক ঝামেলা হবে। আমি আবারও বলতেছি, তুমি প্রথমে অ্যাসাইনমেন্ট প্রবলেমের মতো সলভ করবা। যদি দরকার হয় যে তুমি এইভাবে লাইন মানে টাইনা টাইনা করো, অসুবিধা নাই, ঠিক আছে। নেক্সট তারপরে কি করবা, এমন একবারে প্রবলেম আইব যেখানে অ্যাসাইনমেন্ট প্রবলেমের অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই হইতাছে, কিন্তু ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের কন্ডিশনটা স্যাটিসফাই হইতাছে না। তো ওই কেসে তুমি জিরোর পরে জাস্ট বড় দেখবা। যেমন জিরোর পরে ধরো এখানে যদি 10 থাকতো, সে ফর এক্সাম্পল এখানে ইনফিনিটি 10 3 6 0, ঠিক আছে। তারপরে এখানে ধরো, এখানেও ধরো এখানে 1 নাই, এখানে 8 আছে, ধরো এখানে 1 নাই, এখানে 7 আছে। তো তখন তুমি সব থেকে মানে জিরোর পরে প্রেফারেন্স তুমি কারে দিলে হইলে, এই 3 টারে দিলে হইলে তখন প্রেফারেন্স। তো যেই রোতে 0 আর 3 থাকবো, বা যেই কলামে 0 আর 3 থাকবো, ওই রো বা ওই কলামে কিন্তু এই 3 টারে আগে প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথা দেখতে হবে। চলো নেক্সট স্টেপটা আমরা করি। আর তখন গিয়ে সেটা ওই এইভাবে করাটাই, এখানে যে আমরা করতাম স্টেপ 3, এইভাবে করাটাই মানে একটু ইজি হইব আর কি, কারণ তোমার স্টেপস গুলা কম লাগবে তখন, ঠিক আছে। যেমন এখানে 2 স্টেপের কাজ 1 স্টেপে হয়ে আছে, আর এখানে 2 স্টেপটা করতে হইছে। এবার নেক্সট স্টেপে আমরা যাইতেছি, স্টেপ 5। স্টেপ 5, তো স্টেপ 5 করুন কিটা। প্রথমে তো সবার আগে ম্যাট্রিক্সটা করি, লাস্ট যে ম্যাট্রিক্সটা আছে আমার কাছে। মানে এলোকেশনটা তখন পজিশন চেঞ্জ হয়ে যাবে। এ বি সি ডি ই, এ বি সি ডি ই, নিলয় হ্যাঁ স্যার। ওই যেখানে গিয়ে ফেল খাইছে, এই আমার কৌতো ম্যাট্রিক্সটা, যে এইখানে এখানে এখানে গিয়ে সেটা ফেল খাইছে, কৌতো ম্যাট্রিক্সটা ইনফিনিটি 1 ইনফিনিটি 1 3 6 0, 0, তারপরে 4 ইনফিনিটি হুম 0 6 0, হুম 4 3 ইনফিনিটি 0 3, 4 3 ইনফিনিটি 0 0 3, 3, তারপরে 8 0 1 ইনফিনিটি 8 0 1 ইনফিনিটি 1, 1, তারপরে 0 to 0 7 ইনফিনিটি 0 2 0 7 ইনফিনিটি। ইনফিনিটি। ক্লিয়ার? এবার চলো এখানে গেলাম। তো এবার আবার রো বরাবর ঢুকো। এবার রো বরাবর 1 ও আছে 0 আছে, তো তুমি প্রেফারেন্স কারে দিবা? 0 1 ওয়ানটারে প্রেফারেন্স দিবা, কারণ আগে দেখো না, আগে তোমার জিরোটারে প্রেফারেন্স দেওয়ানে কি হয়েছে, জিনিসটা ফ্লপ খাইছে। তো এবার আমি ওয়ানটারে প্রেফারেন্স দিব। এবার ওয়ানটারে প্রেফারেন্স দিয়ে সেটা এখানে আমি অ্যালোকেট করে দিলাম, ঠিক আছে। তো এই বরাবর যত 0 আর 1 আছে সব দিয়ে তুমি কাটটা দাও, কারণ এখানে যেহেতু অ্যালোকেট হয়ে গেছে গা, এখানে অ্যালোকেশন করার কোনো প্রশ্নই ওঠে না। আবার এখানে অ্যালোকেশন করারও কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমরা জানি একটা রো একটা কলাম বরাবর অ্যালোকেশন কিন্তু একটাই হয়, ঠিক আছে না। একটা রো একটা কলাম বরাবর অ্যালোকেশন একটাই হয়, ওই আগের কত কনসেপ্টটা কাজে লাগে না। তো এইভাবে করতেছি, যদি এইভাবে সমস্যা হয় আমি ওই এইভাবে লাইন কইরা সেটাও কইরা দেখাই দেবো। এবার সেকেন্ড রোতে ঢুকলাম, ডাবল জিরো, পারতাম না। থার্ড রোতে ঢুকলাম, সিঙ্গেল জিরো, হ্যাঁ এটারে পয়েন্ট করলাম, ঠিক আছে। এখানে এই রো এই কলাম বরাবর 1 0 কিচ্ছু নাই, এখানে কাটার দরকার নেই। ফোর্থ রো বরাবর ঢুকলাম, দুইটা 1, পারতাম না। ফিফথ রো বরাবর ঢুকলাম, দুইটা 0, পারতাম না। ফার্স্ট কলাম বরাবর ঢুকলাম, এটারে এলোকেট করলাম, এটারে কাটটা দিলাম। এবার সেকেন্ড তোমার দিয়ে কি জানি করতে আসলাম, এই বরাবর ঢুকলাম, এই বরাবর ঢুকতে সেটা তোমার এটারে দিয়ে যদি ইয়ে করি, এখানে 1 0 1 রে প্রেফারেন্স দিব না, তো 1টারে যদি আমি প্রেফারেন্স দিই তখন এইটা কাটতে দেবো গা। আর এই বরাবর ঢুকলাম, এই বরাবর ঢুকলাম, এখানে গিয়ে সেটা আরেকটা আসবে।
না, দাও দাও দাও, এখানে একটা ঝামেলা আছে, এখানে মনে হচ্ছে আমার একটা ঝামেলা আছে। 0 to the box হইতোই না 1 to 2 Sir, 3.0 is the third column, third row. এটাই হইব না? দাঁড়াও দাঁড়াও, এখানে ঝামেলাটা এটা মুচ্ছা পর্যন্ত শর্ট করো হচ্ছে, প্রথম থেকে স্টার্ট করবো। হয়ে গেল, আচ্ছা বুঝতে পারতেছি না আর। এইটুকু হইতেছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, এখানে ঝামেলাটা এখানে হইছে যে ইন্সপেকশন মেথডটা এটাই প্রবলেম ক্রিয়েট করে। ইন্সপেকশন মেথডে আচ্ছা ঢুকলাম, ঢুকতে সেটা এবার গেলাম, আচ্ছা এটা ওয়ানে গেলাম, ফার্স্ট প্রেফারেন্সটা ওয়ান দিয়ে দিলাম, এই জিরো কাটা, সেকেন্ড রো বরাবর ডাবল জিরো, তোমার থার্ড রো বরাবর সিঙ্গেল জিরো আছে, এটারে বক্স করলাম, এটারে বক্স করলে কি হইতেছে আমার, আচ্ছা এখানে এই বরাবর জিরো আর ওয়ান থাকলে কাটা, এবার এটা ঢুকলাম, এটা ডাবল ওয়ান, কোনো জিরো নাই, তো এখানে আমরা ইয়ে করতে পারতাম না, এখানে ঢুকলাম নাই, এখানে ঢুকলাম, এটা আছে, এটারে বক্স করলাম, এটারে বক্স করলে এবার এই বরাবর সব কাটা, এই বরাবর এটাও কাটটা দেবো, হ্যাঁ, কাটা, এবার এখানে গিয়ে সেটা এই ওহো, এবার থার্ড রো বরাবর তুমি জিরো আর ওয়ান পাইছো না, আচ্ছা জিরো আর ওয়ান পাইলে আমরা জিরোর প্রেফারেন্স দিলে গিয়ে সেটা এখানে মিলা যাবে, এ গেল বিতে, বি গেল সিতে, সি গেল ডিতে, ডি গেল, আচ্ছা ধরো আমি জিরোর যদি প্রেফারেন্স দিই তখন এটা কাটা, এটা কাটা, আর লাস্ট গিয়ে সেটা আমি ওয়ান এর প্রেফারেন্সটা দিলাম, ঠিক আছে? স্যার সেটা তো এ এর দিকে বি, বি এর দিকে সি, সি এর দিকে ডি, ডি এর দিকে ই, আবার ই এর দিকে এ। তো এটা তোমার ইন্সপেকশন মেথড দিয়ে এইভাবেই করতে হবে, বুঝা গেল? আচ্ছা শোনো, এখানে দেখতে আমি একটু একটা জিনিস কইতাছি, হ্যাঁ ধরো এখানে শোনো, এখানে যেমন আমরা স্টার্টিং এ কিটা করছি, আমি প্রথম থেকে আবার করতেছি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, এখানে আইব জিরো, এখানে আবার এটা গেল, এটা গেলে এখানে আইব আবার জিরো, তারপরে এখানে আইব ওয়ান, এটা মুছে দিই, এখানে গিয়ে সেটা এখানে দিলাম আমি ওয়ান। আচ্ছা এবার আমরা কইলাম কিটা যে তোমার এখানে জিরো দিয়ে করলে তো ঝামেলাটা হইতেছে, এবার ওয়ান রে আমি ফার্স্ট প্রেফারেন্স দিলাম ফার্স্ট রো এর লিগা, আচ্ছা ওয়ান রে যদি ফার্স্ট প্রেফারেন্স দেই তো এটা বক্স করলাম, এটা বক্স করলে কি হইছে, এইটা আর এটা কাটতে গেল, কারণ এই বরাবর তো আমি আর এলোকেশন দিতে পারতাম না, একটা রো আর একটা কলামে একটাই এলোকেশন হয়, তো যেহেতু আমি ফার্স্ট রো আর সেকেন্ড কলামের মধ্যে এলোকেশন ওয়ানে দিয়ে দিচ্ছি, তো এই রো এই বরাবর আর কোনো এলোকেশন দিত না। এবার সেকেন্ড রোতে আইলাম, ডাবল জিরো আছে হইতো না, থার্ড রোতে গেলাম, হ্যাঁ সিঙ্গেল জিরো আছে, এটারে দিলাম আমি, আর বাকি সবগুলা কাটা, মানে উপরে নিচে এদিকে তো নাই, তারপরে ডি তে গেলাম, ডি তে গিয়ে সেটা নাই, কোনো জিরো নাই, এখানে দিলাম না, ইতে গেলাম বা জিরো নাই, আবার ওয়ান সিঙ্গেলও নাই, তো এটা বাদ দিলাম, ইতে গেলাম, ইতে গিয়ে সেটা দেখি ডাবল জিরো নাই, হইলো না, হ্যাঁ এবার এ কলাম বরাবর আইলাম, এখানে দেখলাম ফার্স্ট একটা সিঙ্গেল জিরো আছে, তো এটারে কাটলাম, এবার কারণ এই বরাবর তো একটাই দিতে পারো, সেকেন্ড ইয়েতে গেলাম গা, থার্ড ইয়েতে যখন ঢুকলাম তখন দেখো জিরো আর ওয়ানের মধ্যে এই জিরোটারে প্রেফারেন্স দিতে হইব, কারণ ওয়ানটারে প্রেফারেন্স দিলে গিয়ে সেটা মিলতেছে না, আমি যদি ওয়ানটারে প্রেফারেন্স দিই তখন গিয়ে সেটা জিনিসটা মিলতেছে না আর কি, হ্যাঁ তো জিরোরই প্রেফারেন্স দিতে হইব, এটা কাটতে যাবো, আর এটা গেল আর লাস্ট এই বরাবর যখন ঢুকুম তখন, আচ্ছা এখানে যখন ইয়েটা দিলাম তখন তো এটা আবার কাটতে গেল গা, আর লাস্ট এই বরাবর যখন ঢুকুম তখন ওয়ানটারে প্রেফারেন্স দিতে হইব, কারণ আছেই শুধু ওয়ান। তো এই জিনিসটা দেখো তো বোঝা গেল না? এখানে একটু হালকা একটা জায়গাতে একটু বোঝা মিল টাইপ একটা লাগতেছে, আমারই লাগতেছে। প্রেফারেন্সটা তাহলে এইভাবে ভাবতে পারি যে জিরো আর ওয়ান থাকলে তুমি যারে স্টার্টিং এ যেমন আমরা ওয়ান রে প্রেফারেন্স দিছিলাম, ঠিক আছে, এবার বাকিরার লিগা তুমি জিরো আর ওয়ান থাকলে জিরোরে আগে প্রেফারেন্স দেওয়ার ট্রাই করো আর কি। আর আরেকটা জিনিস যাতে মাথার থাকে, তোমার যাতে সাইকেলটা পুরাপুরি ভাবে ঘুরতে পারে, কারণ এখানে কেসটা কি হয়েছিল, কেসটা এই জায়গাতে একটু ঝামেলা হয়ে আসলো গা। আমি তোমার কইতাছি দেখো, যদি আমি দেখো এই বরাবর যখন ঢুকলাম থার্ড কলাম বরাবর যখন ঢুকলাম তখন যদি এই জিরো রে প্রেফারেন্স না দিয়ে আমি যদি ওয়ান রে প্রেফারেন্স দিতাম, তখন ঝামেলাটা হইতো এই জিরো রে কাটটা দিলাম হইলে আর এই ওয়ানটারেও আমরা কাটটা দিলাম হইলে,
আর লাস্ট গিয়া প্রেফারেন্সটা অবভিয়াসলি এই জিরোই পাইলে হইলে, আর তো কেউ নাই। তখন দেখুন এখানে প্রবলেমটা হইতেছে এ যাইতেছে বি তে, বি যাইতেছে ই তে, আবার ই যাইতেছে গা এতে, তখন কিন্তু সাইকেলটা আবার পুরাপুরি ভাবে হইতেছে না। মেথড অফ ইন্সপেকশন মানে কি, আমি দেখতে দেখতে মানে তোমার এটা একটার পর একটা একটার পর একটা যাচাই করতে করতে গিয়ে সেটা আলটিমেটলি সলিউশনের মধ্যে আমু আর কি। ঠিক আছে, তো এই এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে আমার 0 আর 1 থাকলে স্টার্টিং এ তুমি 0 দিয়া মানে এই পর এর আগের পেজে আমরা যখন 0 দিয়া দিতাম তখন গিয়ে সেটা ঝামেলাটা ক্রিয়েট দিছিল আটকে গেছে এটা। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা তো গেছে গাড়ি পুরোটা। আচ্ছা এখানে পুরোটা গেছে গা, এটা স্টেপ 5টা আবার করতো, এটা গেছে গা, আর পাইতাম না। স্টেপ 5টা আবার এখানে এ, এখানে বি, সি, ডি, ই, এ, বি, সি, ডি, ই। কত নিল কি আর জানে আসতো এখানে? So infinity ইনফিনিটি 1 ওয়ান 3 6 থ্রি সিক্স জিরো, 0, তারপরে 4 ফোর, infinity হ্যাঁ জিরো 0 6 0, সিক্স জিরো, তারপরে 4 3 infinity ফোর থ্রি ইনফিনিটি 0 3, জিরো সিক্স 0 3, থ্রি থ্রি, তারপরে 8 0 1 infinity এইট জিরো ওয়ান ইনফিনিটি 1, ওয়ান, আর লাস্টে 0 to 0 7 infinity জিরো টু জিরো সেভেন 7 infinity। ইনফিনিটি। আচ্ছা আমরা মেথডটা কি আসতো, মেথডটা আসতো আমরা জিরো দিয়া স্টার্ট করতাম, দেখা প্রবলেমটা হইছে জিরো থেকে জাস্ট বড় যেটা, এটা যখন আমরা যখন প্রেফারেন্স দিতে যাবো, তো ফার্স্ট পাইলাম আমরা সিঙ্গেল ওয়ান এখানে। এবার এই বরাবর এই জিরো রে কাটটা দিমু, আর এই জিরো রে কাটা, কারণ এখানে এলোকেশনটা প্রবলেম হইতো, মানে পসিবল হইতো না, এলোকেশন ওয়ান আর জিরো তুই। সেকেন্ড রোতে ডাবল জিরো গেলাম, থার্ড রোতে সিঙ্গেল জিরো পাইলাম, এটারে আমরা পয়েন্ট আউট করলাম, বাকিগুলো কাটলাম। এই বরাবর গেলাম, দুইটা ওয়ান আছে, পারতাম না, এই বরাবর গেলাম, হইল না। এই কলাম বরাবর এলাম, এটারে আমরা কি করলাম, পয়েন্ট আউট করলাম, এখানে এটারে কাটলাম। এই বরাবর গেল, এই বরাবর যখন থার্ড কলাম বরাবর যখন আইলাম, এই জিরো পয়েন্ট আউট করলাম, জিরো আর ওয়ানের মধ্যে জিরোটারই প্রেফারেন্স দিলাম, এই ওয়ানটা ক্যান্সেল করলাম, এই জিরোটা ক্যান্সেল করলাম, আর লাস্ট আমার ফিফথ কলাম বরাবর যখন আইলাম তখন সিঙ্গেল ওয়ান আছে, এই ওয়ানটাতে আমরা প্রেফারেন্স দিলাম। তখন গিয়া সেটা দেখতেছি যে আমার সাইকেলটা ফুলফিল হইতেছে। এর থেকে আমরা যেতেছি বি এর মধ্যে, বি এর থেকে যাইতেছি আমি সি এর মধ্যে, সি এর থেকে যাইতেছি ডি, ডি টু যাইতেছি ই, আর ই টু যাইতেছি আমি এ। তো এইভাবে তোমার এটা সলভ করতে পারো। দেয়ারফর স্যার, টিএসপি, হ্যাঁ স্যার আমি একটা জিনিস বুঝছি না, তো প্রথমে যে রো ওয়াইজ করছেন, 0 1 থেকে 0 0 এ প্রেফারেন্স দিছেন না কেন 1 রে দিছেন? জিরোর প্রেফারেন্স দিয়া ছিল তো আগেরটা মিলতেছে না, যদি জিরোর প্রেফারেন্স দিত তো আবার আগের মতো আয়া বসতো। এর জাস্ট স্টেপ 4 এর মধ্যে আমরা কি দেখতাম, স্টেপ 4 এর মধ্যে তো আমরা সিঙ্গেল জিরো এর প্রেফারেন্স দিতাম না। হ্যাঁ। এই সিঙ্গেল জিরো এর প্রেফারেন্স দেওয়া নেই, এটার অপটিমালিটি কন্ডিশন তো স্যাটিসফাই করছে, কিন্তু ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের যে কন্ডিশনটা এটা স্যাটিসফাই করছে না। আমরা জাস্ট এর আগের স্টেপে কি করতাম, এর আগের স্টেপে তো এই জিরোরই তো প্রথম প্রেফারেন্স দিছিলাম, এই জিরোটারে পয়েন্ট আউট করে সেটা এই রো কাটলাম কলাম কাটলাম এভাবে করছিলাম না। হ্যাঁ স্যার। তো তখন গিয়ে সেটা তো প্রবলেমটা ফেস করতে আসলাম। তো এই কারণে এখানে জিরোরে প্রেফারেন্স না দিয়ে সেটা জিরোর থেকে জাস্ট বড় যেটা আছে তারে প্রেফারেন্স দিলাম। তো আছে কেটা ওয়ান, তো ওয়ানটা আমরা জিরোর মতো ট্রিট করতেছি আর কি। ওয়ানে এলোকেশনটা বয়ালাম, এবার ওয়ানে এলোকেশন ওয়ানে কি হয়েছে,
ওয়ান বরাবর যত 0 1 আছে সব দিকে কাটতে দাও, কারণ আর তো এলোকেশন কোরআনে ওয়ানে পসিবল না। এখানে যে আমি ওয়ানে এলোকেশন বসাইছি এই বরাবর এলোকেশন হইতোই না। সিমিলারলি সেকেন্ড রো বরাবর ঢুকলাম, থার্ড রো বরাবর এইভাবে করতে থাকলাম। এবার এইটার পরে তারপরে যখনই তুমি 1 আর 0 পাইবা, ওই 0টারে প্রেফারেন্স দিয়ে সেটা দেখো কি হয়, আর 1টারে প্রেফারেন্স দিয়ে সেটা দেখো কি হয়। তো এখানে দেখতেছি যে 0টারে প্রেফারেন্স দিলে আমার সলিউশনটা আইতাছে না, কিন্তু 1টারে প্রেফারেন্স দিলে আমার সলিউশনটা আয়া পড়বে। তো বেসিক্যালি তুমি ওই পেন্সিল এক্সামে যখন এক্সাম দিতে যাইবা তখন পেন্সিল লইয়া যাইবা আর কি। পেন্সিল লইয়া সেটা একটু মানে দেখা সেটা তারপরে গ্যাসের সলিউশনটা দিও আর কি। বুঝা গেল? হ্যাঁ। তো মিনিমাম কস্ট কত আইব কত? এর থেকে বিতে যাইতে কত কষ্ট আসলো? তো 2 2 প্লাস বি থেকে 3 সিতে যাইতে 3 হুম প্লাস 4 4 প্লাস 5 5 প্লাস 1 প্লাস 1 কত হইছে? 10 15 এই হলো গিয়ে সলিউশন। এটা ইনস্ট্রাকশন মেথডটা দিয়ে সেটাই এইভাবে করতে হইব, আর কোনো উপায় তো দেখতাছি না। এলোকেশনের ব্যাপারটা একটু মাথা দেখো যে আমরা এলোকেশনটা কিভাবে দিব। আচ্ছা, একটা কোয়েশ্চেন সলভ করি তো দেখি তোমরা এমন ধরনের কোনো কোয়েশ্চেন আছে কিনা না। টু থাউজেন্ড সেভেন্টিনের মধ্যে কোনো কোয়েশ্চেন আইসে না এই টাইপের? 2017 এই ধরনের কোনো কোয়েশ্চেন নাই যেখানে ইয়ারলি। এবার কোয়েশ্চেন গুলো আমি একটু লিখতেছি। হ্যাঁ, 2017 নাই। 2019 এ তো কোয়েশ্চেনই নেই। 2019 2016 এও নাই। 2016 এ নাই। 2019 এ কোয়েশ্চেন ফুল কোয়েশ্চেনটা নাই আর কি। আমরা 2015 সেম। 2015 2015 এর কোয়েশ্চেনও নাই আমার কাছে, ইনকমপ্লিট। 2018 আছে। 2018 2018 এও তো আইলো না। তো আইলো কোনবার? 2018 ও নাই। 2018 2000 না, 2017 2015 2018 2016 তিনবার যেন এক্সাম আইসো দেখলাম। আমাদের খুঁজে পাইতাছি না।
2020 তো আইলো না, সিলেবাসে তো আছে কিন্তু কোনোবারই ঠিক আইতাছে না। 2090 তে 2019, 2000 আচ্ছা আইসেনি স্যার। 17 গেল নাই, 16 গেল নাই, 18 গেল নাই, 15 এর জুন, 15 এর জুন, 15 এর কোশ্চেনই নাই, কোশ্চেন পুরোটা নাই, অর্ধেক কোশ্চেন আছে এখানে। 15 এর কোশ্চেন নাই, আর 19 এর কোশ্চেনটাও নাই, 19 এর কোশ্চেনটাও অর্ধেক কোশ্চেনে আছে। 19 সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফোর্থ সেমিস্টার অনার্স, সিক্স সেমিস্টার অনার্স, যে পাস হয়ে গেল ফোর্থ সেমিস্টার পাস, ফোর্থ সেমিস্টার পাসের মধ্যে না, এটা কোশ্চেন নাই, এটা ফোর্থ সেমিস্টার পাসের মধ্যে 2019 2015 এটা ইনকমপ্লিট, আর এই চারটার মধ্যে তো আইছে না। 2019 2015 এর মধ্যে যদি আয়া থাকে, হ্যাঁ, তবে এমনি সিলেবাসে আছে এটা। ঠিক আছে, তো আজকের লিগে তোমার অতটুকুই থাক, এটা তোমার এখানে 2017 16 18 19 তো নাই, আর 2019 আর 15 এর কোশ্চেন গুলো ইনকমপ্লিট। তো তোমরা এটা মানে এখানে তো আর শেষ, এখানে তো পেজই নাই। তোমরা এমনি এই মেথড গুলো বুঝছো নি, ইন্সপেকশনের মেথডটা বুঝছো নি, দেখো তো ভালো করে কোন জায়গায় যদি সমস্যা হয় আমরা বুঝবো। ও স্যার, ইন্সপেকশনের মেথডটা বুঝছো তো? তো আমার মনে হয় 2 নাম্বার থেকে যেটা কম এটার উপরে কথা বলতে হবে। মানে দুইটা নাম্বারে যদি এমন সমস্যা হয় তখন এই দুইটা নাম্বার থেকে যেটা বেশি জাস্ট বড় এটারে আগে প্রেফারেন্স দিবা, দিয়া সেরা তারপরে এইভাবে স্টেপ বাই স্টেপ আগাইবা। আর মেথড ইন্সপেকশন মানে ইন্সপেক্ট কইরা 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 তোমার আগে দেব ওই জিনিসটা জায়গা বুঝতে তোমার এখানে এটা বুঝা মানে অ্যালোকেশনটা দিতে হইব, হ্যাঁ, যাতে তোমার সাইকেলটা যাতে ক্রিয়েট হয়। আইলে তো আইলো, আর না আইলে তো তোমরা ভাগ্য ভালো আছে। তবে ওই অ্যাসাইনমেন্ট প্রবলেম, ট্রান্সপোর্টেশন প্রবলেম এদের থেকে প্রত্যেকবার অঙ্ক আয়, গ্রাফিক্যাল মেথড থেকে কোয়েশ্চেন আয় তোমরা, তারপরে ফরমেশন থেকে কোয়েশ্চেন আয়। আর নেক্সট যেটা আমরা করব স্ট্যান্ডার্ড ফর্ম, মানে এলপিপি স্ট্যান্ডার্ড ফর্ম কিভাবে কনভার্ট করতে হয়, আর একটা করব সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড কিন্তু একটু কঠিন, এখান থেকে প্রত্যেকবার অঙ্ক আয়। তো এইগুলো আপাতত কইরা তারপরে এলপিপি আরো আছে, এলপিপি আমাদের আসলে একটু ভেক্টর ক্যালকুলাসে আমরা যাবো আর কি। তো চলো, আজকের ক্লাসটা অতটুকুই থাক।